नमस्कार बंधुरा आज के आमी बेगुन दिए इलिश माछेर पातला झोलेर रेसिपि आपनादेर संगे शेयर करब। तार जन्य एखाने आमी 3 पिस इलिश माछ निये निয়েছি। आमी एकटा इलिश निये एसेছি, तार थेके आमी 3 पिस निये निয়েছি। आपनादेर प्रयोजन मतो आपनारा निये नेबेन, जेहेतु आमरा 3 जन बोले 3 पिस निये निয়েছি। আর এই এখন কিন্তু বাজারে প্রচুর ইলিশ মাছ উঠে গেছে। আর ইলিশ মাছগুলোকে আমি এনে ভালো করে ধুয়ে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এই ইলিশ মাছটা কিন্তু বানানো খুবই সোজা আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। গরম ভাতের সঙ্গে কিন্তু এইরকম বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল থাকলে কিন্তু আর কোনো কিছুই লাগে না। আমার তো খুব প্রিয় জিনিস, এটা আমার খুব পছন্দের জিনিস। কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি কিভাবে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা বানাই তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোলের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। আমার শরীরটা খারাপ ছিল বলে দু তিন দিন আপনাদের ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি খুব দুঃখিত। তাহলে চলুন আমি ইলিশ মাছটা পাশে রেখে রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসটা ধরিয়ে দেব। একটা কড়াই বসিয়ে দেব। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, বেগুনটা ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেবো, কেন ঝোলে দেওয়ার পরে কিন্তু খুব বেশি ভাজলে কিন্তু গলে যেতে পারে। আর আমি এখানে মাছ ভাজবো না, কাঁচা মাছই আমি রান্না করব। আপনারা চাইলে মাছটা এপিট ওপিট করে হালকা করে ভেজে নিতে পারেন। দেখুন বন্ধুরা, মাছগুলো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই তেলেই আমি বাকি রান্নাটা করব। তার জন্য দিয়ে দেব কালো জিরে, দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, ফোড়নটা হয়ে গেছে, দিয়ে দেবো তেলের উপরে হলুদ গুঁড়ো, সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। তাতে কী হবে, ঝোলে সুন্দর একটা রং আসবে। যাতে মশলাটা পুড়ে না যায় একটুখানি জল দিয়ে দেবো। এবার এই মশলাটা আমি মিনিট 2 একটুখানি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঝোলটা মিনিট 2 ফুটে গেছে। এবার দিয়ে দেবো মাছগুলো। আমি এখানে কাঁচা মাছ দিচ্ছি, আপনারা চাইলে মাছটা ভেজেও দিতে পারেন, কিন্তু এই কাঁচা মাছের ঝোলের স্বাদটা কিন্তু একদম আলাদা। আপনারা একবার আমার মতো করে এইভাবে কাঁচা মাছের ঝোল বানিয়ে দেখবেন। দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি কিন্তু এখানে কোনো মশলা দিইনি। অনেকে দেখি বেগুন দিয়ে মাছের ঝোল করলে জিরে বাটা টাটা দেয়, কিন্তু ইলিশ মাছের কিন্তু একটা নিজস্ব কিন্তু গন্ধ আছে। তাতে কিন্তু জিরে বাটা দিলে সেই গন্ধটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার দিয়ে দেবো জল। ঝোলটা আপনারা যতটা রাখবেন সেই বুঝে জল দেবেন। এবার এটাকে আমি ফুটতে দেবো মিনিট খানিক। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। এবার দিয়ে দেবো বেগুনগুলো। এই রান্নাটা কিন্তু করতে একদম সময় লাগে না, খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে খুবই অসাধারণ লাগে। এইরকম মাছের ঝোল, ইলিশ মাছের ঝোল, বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল থাকলে আর কিন্তু গরম ভাতের সঙ্গে কোনো কিছু দরকার পড়বে না। এবার দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা, কাঁচা পাকা। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার এটাকে আরও মিনিট 2 ফুটিয়ে নেব।
দেখুন বন্ধুরা, মাছের ঝোলটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন বন্ধুরা।